ওকে, গুড মর্নিং। আমরা চলে এসেছি আমাদের আবার লার্নিং উইথ জয় চ্যানেলে। আমাদের চ্যানেল লার্নিং উইথ জয়। আমরা আজকে এখানে টিবিএসসির ম্যাথমেটিক্স বাংলা মিডিয়ামের ক্লাস 6-এর প্রথম অধ্যায় সংখ্যাকে জানো পড়ব। তার পার্ট 1 ভিডিও আমরা অলরেডি পড়ে নিয়েছি আগের ভিডিওতে। আমরা আজকে পার্ট 2 শুরু করব। তো পার্ট 1-এ আমরা শিখেছিলাম এক অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। তো এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত ছিল? এক অঙ্কের বৃহত্তম সংখ্যা ছিল 9। ঠিক, 2 অঙ্কের বলেছে এখানে কি বলেছে? 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো 2 অঙ্কের হলে দুটো 9। ঠিক, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে, তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 3 বার লিখেছি। এক অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 3 বার লিখেছি। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে, তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি? এক অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 4 বার লিখব। 1 2 3 4। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি করে লিখব? এক অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 4 বার লিখব। এই যে 1 বার, 2 বার, 3 বার, 4 বার। ঠিক, নেক্সট 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি করে লিখব? 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা সেম, এক অঙ্কের বৃহত্তম সংখ্যাকে কতবার লিখব? এক অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 8 বার লিখব। তাহলে 1 2 3 4 5 6 7 8। তাহলে এভাবে হয়ে গেল 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা। ক্লিয়ার? 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন আমরা আসছি ক্ষুদ্রতম সংখ্যা। দেখো, ক্ষুদ্রতম সংখ্যা কি করে লিখব? আমরা শিখেছিলাম এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 0। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা শিখেছিলাম 0। 2 অঙ্কের যখন বলবে তার আগে একটা 1 বসাবো। ঠিক, ক্লিয়ার? আরো সহজভাবে যদি আমরা বলি কিভাবে লিখব, আরো সহজভাবে যদি আমরা বলি 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, প্রথমে আমরা কি লিখব? 1 লিখব। এতটুকু বোঝা গেছে? প্রথমে লিখব 1। তাহলে এবার 2 থেকে 1 মাইনাস করে দেব। 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 2 থেকে যখন 1 বিয়োগ করব আমরা পাবো 1। 1 পেয়েছি তো, তাহলে ওই একটা শূন্য বসাবো। এতটুকু ক্লিয়ার হয়েছে? আমরা পরেরটা করলে আরো ক্লিয়ার হবে। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, সবার প্রথমে আমরা কি লিখব? 1 লিখব। লিখেছি। এবার 3 থেকে 1 বিয়োগ করব। 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2। ঠিক, তাহলে কয়টা শূন্য বসাবো? দুটো শূন্য বসাবো। তাহলে এই হয়ে গেল 100 হলো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি করে বোঝাবো বা কিভাবে লিখব? যে একইভাবে একই নিয়ম, আমরা প্রথমে 1 লিখে নেব। এবার ওই 4 থেকে 1 কে বিয়োগ করে দেব। 4 - 1 দ্যাট ইজ কত? 3। তার মানে 3টে শূন্য। এগুলো এখন আমরা নতুন এভাবে শিখছি। যখন আমরা শিখে যাব, খুব পারদর্শী হয়ে উঠবে এগুলো করাতে, তখন এই পার্টগুলো আর করতে হবে না। এই যে এই পার্টটা আর করতে হবে না। এগুলো আমরা নিজেরাই পারবো। যে কিভাবে পারবো? আমরা একটা 5 অঙ্কের লিখি। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এভাবে লিখবো 1। তাহলে 1 2 3 4, বাস হয়ে গেল 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। টোটাল এখানে 5টা থাকতে হবে, 1 দিয়ে, বাকিগুলো সব শূন্য। 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বা সব শূন্য বসিয়ে দাও। 1 2 3 4 5 6 7টা শূন্য বসেছি, লাস্টে 1 হবে, বাস শেষ। 8টা টোটাল ডিজিট থাকবে, হয়ে গেল 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এভাবে আমরা করতে পারি। আচ্ছা, তো দেখো একটা জিনিস, যে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা একটা রিলেশন পাচ্ছি, যে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে যদি আমরা কি করি? +1 করি। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে যদি +1 করি, তাহলে আমরা কি পাবো বলো তো? 100 পাবো। 100টা কি? 100টা হচ্ছে কি বলো তো? 100, এই যে 100 পেয়েছি। 100 কি? 100 হলো 3 অঙ্কের কি? ক্ষুদ্রতম সংখ্যা। am I right? তো সেম ভাবে এখানে আমরা পাবো, যদি +1 করি পেয়ে যাবো 1000। এটা হলো কি? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 1 2 3 4। তাহলে এটা একটা সম্পর্ক, এটা আমাদের এমসিকিউতে আসে, শর্ট কোয়েশ্চেনে আসে অনেক সময়। +1 করলে এটা পেয়ে যাবো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক, তো এভাবে আমরা করতে পারবো।
আচ্ছা, তো চলো এবার আমাদের কিছু কোশ্চেন আসি। যে আমাদের পরীক্ষা বলা হয় যে সাপোজ তোমার কাছে কিছু অঙ্ক আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, বলেছে এই অঙ্কগুলো দিয়ে এই অঙ্কগুলি দিয়ে কি বানাবে বলো তো? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বানাবে বা বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বানাতে বলেছে। কি করে বানাবো? আমাদের খুবই সহজ। আমাদের কাছে কি আছে? 3 আছে, 4 আছে, 5 আছে। তো কিভাবে বৃহত্তম সংখ্যা বানাবো? কিভাবে বানাবো? এখান থেকে সবচেয়ে বড় কি আছে? এখান থেকে সবচেয়ে বড় 5, ওকে আগে লিখবো। 5 এর পরে কি আছে? 5 এর থেকে ছোট অবশ্যই 4, তাহলে 4 কে লিখবো। 4 থেকে ছোট কে? 3, তাহলে 3 কে লিখবো। এভাবে আমরা 543 হলো এই 3টে সংখ্যা দিয়ে বানানো সবচেয়ে বড় সংখ্যা। এর থেকে বড় সংখ্যা এই 3টে অঙ্ক দিয়ে আমরা বানাতে পারবো না। এই 3টে অঙ্কের সাহায্যে শুধুমাত্র এই সংখ্যাটিকেই সবচেয়ে বড় বানাতে পারবো, আর কোনো অঙ্ক বানানো পসিবল না। এখন যদি আমাদের এভাবে আসে যে 9142, তাহলে কিভাবে লিখবো? এভাবে এখান থেকে বৃহত্তম সংখ্যা কিভাবে বের করব? তো সবার আগে সবচেয়ে বড় কে আছে? সবার আগে সবচেয়ে বড় আছে, আমি দেখতে পাচ্ছি 9, লিখে নেব কি 9। 9 এর থেকে ছোট কাকে দেখতে পাচ্ছি? 4 কে দেখতে পাচ্ছি, তাহলে 4। 4 এর থেকে ছোট 2, তাহলে 2 লিখেছি। 2 এর থেকে ছোট কে আছে? 1, তাহলে 1 লিখব। তাহলে এই সংখ্যাটা হলো এই অঙ্কগুলো দিয়ে বানানো সবচেয়ে বৃহত্তম সংখ্যা। এতটুকু ক্লিয়ার হয়েছে? নেক্সট, এখন যদি আমাদের 0 থাকে, যেমন 9027, বলেছি এই 4টে অঙ্ক দিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা বানাও। সাপোজ আমাদের 3টেই দিল, 4টা, ঠিক আছে, 4টা দিয়ে করি। তো এ বলেছে বৃহত্তম সংখ্যা বানাবো। বৃহত্তম সংখ্যা কি করে বানাবো? সবাই সবচেয়ে বড় সংখ্যা কি আছে? বড় অঙ্ক 9 আছে, তাহলে 9 কে লিখবো প্রথমে। 9 এর থেকে ছোট কি আছে? আমি দেখতে পাচ্ছি 7, তাহলে 7 কে লিখলাম। 7 এর থেকে ছোট কাকে দেখতে পাচ্ছি? 2 কে, তাহলে 2 লিখেছি। 2 এর থেকে ছোট কাকে দেখতে পাচ্ছি? 0, তাহলে 9720 হলো এই সংখ্যা বা এই অঙ্কগুলো দিয়ে বানানো সবথেকে বৃহত্তম সংখ্যা। ঠিক, ক্ষুদ্রতম সংখ্যা। এবার আসছে মেইন টপিক, ক্ষুদ্রতম সংখ্যা কি করে বানাবে। তোমাদের যদি আমরা বলি বানাবে, তোমরা কি করে বানাবে? আমরা জানি ক্ষুদ্রতম সংখ্যার জন্য কি করি, সবচেয়ে ছোটকে আগে লিখবো। সবচেয়ে ছোট এখানে কি? 0। আচ্ছা, এটার আগে আমরা এটা করে নিই, এখানে সবচেয়ে ক্ষুদ্রতম বের করে নিই। ক্ষুদ্রতম কি করে লিখবো? কি করে লিখবো? দেখো, এখানে সবচেয়ে ছোট কে আছে? এখানে সবচেয়ে ছোট আছে 1, তাহলে 1 কে আগে লিখেছি। 1 এর থেকে বড় কে আছে? 1 এর থেকে বড় কে আছে? 2, তাহলে 2 কে লিখেছি। 2 এর থেকে বড় কে আছে? 4, তাহলে 4 কে লিখেছি। 4 এর থেকে বড় কে আছে? 9, তাহলে 9 কে লিখেছি। তাহলে এই সংখ্যাটা দিয়ে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা আমরা এইটাকেই বানাতে পারবো, যে 1249 বা 1249। শুধুমাত্র এই সংখ্যাটিকেই আমরা এই অঙ্কগুলো দিয়ে বানাতে পারবো। এখন আমাদের আসছে এটাকে কি করে বানাবো ক্ষুদ্রতম সংখ্যা। এখানে সবচেয়ে ছোট কি আছে? দেখতে পাচ্ছি স্যার 0 আছে সবচেয়ে ছোট। হ্যাঁ স্যার, লিখে নিলাম স্যার 0। 0 থেকে বড় কি আছে? স্যার 2 আছে, ভালো কথা। 2 এর থেকে বড় কি আছে? 2 এর থেকে বড় আছে 7। 7 এর থেকে বড় কি আছে? 9। তাহলে স্যার আমার এই সংখ্যাটা এলো 4 অঙ্কের। এটা কি 4 অঙ্কের? এটা তো 279, দুটোটাই তো সেম, এই দুটো তো সেম সংখ্যা না? তাহলে এটা তো 3 অঙ্কের হলো, 1 2 3। তো তার জন্য এটা ভুল হয়ে যায়। এখানে কি হয়ে যায়? ভুল হয়ে যায়। আমাদের এভাবে লিখলে হবে না। কিভাবে লিখতে হবে দেখে নাও, কিভাবে লিখবে বুঝে নাও ব্যাপারটা। দেখো যে কিভাবে লিখতে হবে। দেখো, আমাদের সবচেয়ে ছোট সংখ্যা কি আছে? এখানে 0 আছে, সবচেয়ে ছোট অঙ্ক। তো 0 যখন সবচেয়ে ছোট অঙ্ক হবে, ক্ষুদ্রতম লিখতে যাব, তখন 0 কে আগে লিখবো না, জাস্ট 0 কে
লিখে রাখবো, কিন্তু ওটা আগে সংখ্যা হবে না, এখানে কিছু একটা বসবে। ঠিক, সবচেয়ে ছোট সংখ্যা 0, ঠিক আছে, কিন্তু তার আগে কিছু বসবে, ওটা সামনে বসবে না। তো 0 থেকে বড় কি আছে? 0 থেকে বড় আছে 2। যে 0 থেকে বড় থাকবে তাকে সামনে লিখবো। বুঝা গেছে? যে 0 থেকে বড় থাকবে তাকে সামনে লিখবো। এবার 2 এর থেকে বড় কত? 7। 2 এর থেকে বড় 7 আছে, 7 এর থেকে বড় কে? 9। তাহলে এটা হবে তার ক্ষুদ্রতম সংখ্যা, যে 2079 হবে। এই 9027 দিয়ে বানানো, এই অঙ্কগুলো দিয়ে বানানো সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা। এর থেকে ক্ষুদ্রতম সংখ্যা বানানো সম্ভব হবে না। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা কিছু অঙ্কতে চলে যাই। যে বলেছি নিচের অঙ্কগুলো কেবল মাত্র একবার করে ব্যবহার করে 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দুটি তৈরি করো। তো সেম এখানে বলেছে 3684, এখানে কি বলেছে? 3684। তাহলে বৃহত্তম সংখ্যা কিভাবে লিখবো? আমি এখানে লিখছি, এটা একটা বক্স করে নিই। কিভাবে লিখবো বৃহত্তম সংখ্যা? 3684 বৃহত্তমের জন্য সবচেয়ে বড় 8 আছে, তাহলে 8 লিখেছি। ঠিক, 8 এর থেকে ছোট কে আছে? 6, তাহলে 6 লিখবো। 6 এর থেকে ছোট কে আছে? 4, তাহলে 4 লিখবো। 4 এর থেকে ছোট কে আছে? 3। এই হয়ে গেল বৃহত্তম সংখ্যা। ঠিক, এই হয়ে গেল কি? বৃহত্তম সংখ্যা। এবার ক্ষুদ্রতম সংখ্যা কি করে লিখবো? কি করে লিখবো ক্ষুদ্রতম সংখ্যা? সবচেয়ে বড় সংখ্যা কি আছে? সরি, ক্ষুদ্রতম সবচেয়ে ছোট সংখ্যা কি আছে? 3। এটাকে উল্টোভাবে লিখলে হবে, এই যে একে আগে লিখো, এরপরে এভাবে উল্টো করে লিখলে হবে। এবার দিক থেকে এভাবে যদি আমরা লিখি তাও হবে, কিন্তু আমরা শিখবো যে 3 আছে, তাহলে 3 লিখবো। 3 এর পরে কে আছে? 3 এর থেকে বড় 4, তাহলে 4 কে লিখেছি। 4 এর থেকে বড় কে আছে? 4 এর থেকে বড় আমরা দেখতে পাচ্ছি 6, তাহলে 6 লিখেছি। 6 এর থেকে বড় 8, তাহলে 8 লিখবো। তাহলে 3 4 6 8, দেখো তো, এই যে 3 4 6 8। তাহলে আমরা উল্টোভাবেও লিখতে পারি। যে কিভাবে দেখো, বুঝিয়ে দিই। আমাদের দেখো, যদি আমাদের বলে যে 2438, সাপোজ এটা আমাদের বৃহত্তম সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা, সাপোজ না, এটা ক্ষুদ্রতম হবে না, এর থেকে আমরা একটা প্রশ্ন নিই যে 4831 বলেছি, এই দিয়ে ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা বানাও। কিভাবে লিখবো? সবচেয়ে বড় 8 আছে, তাহলে 8 কে নিলাম। 8 এর থেকে বড় কে আছে? 8 এর থেকে বড়, 8 এর থেকে ছোট কে আছে? 8 এর থেকে ছোট আছে, দেখতে পাচ্ছি 4 কে। ঠিক, তাহলে 4। 4 এর থেকে ছোট দেখতে পাচ্ছি 3, 4 এর থেকে ছোট কি? 3, তাহলে 3 লিখেছি। 3 এর থেকে ছোট কে? 1, তাহলে 1 লিখেছি। এটা হলো বৃহত্তম সংখ্যা। ঠিক, এই বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে লিখবো? সিম্পলি আমরা কি করব? একে উল্টিয়ে লিখবো। এই যে 1 আগে আছে, 1 লিখে নেব, এরপর 3, এরপর 4, এরপর 8। জাস্ট একে উল্টো করে লিখে দিলেই ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যায়। বোঝা গেছে? তো আমরা এটা শর্টকাটের জন্য কিন্তু আমরা শিখবো প্রসেসটা কিভাবে লিখতে হয়, আমরা শিখেছি সেটা। আচ্ছা, নেক্সট এটার ক্ষেত্রে যদি আমরা দেখি, বা এফ নাম্বারে দেখো, যেটা আমরা একটু আগে জিরোর প্রসেস শিখেছিলাম তোমাদের। এফ নাম্বারে কি করে করবে? দেখো, বলেছে 9025 বৃহত্তম, প্রথমে লিখছি। সবচেয়ে বড় সংখ্যা কি আছে? এখানে সবচেয়ে বড় অঙ্ক 9 আছে, 9 লিখেছি। 9 এর থেকে ছোট কি আছে? 5, তাহলে 5 লিখেছি। 5 এর থেকে ছোট কি আছে? 2, তাহলে 2 লিখেছি। 2 এর থেকে ছোট কি আছে? 0, তাহলে 9520 হলো সবচেয়ে বৃহত্তম সংখ্যা এই অঙ্কগুলো দিয়ে গঠিত। এতটুকু বোঝা গেছে? 9520 হলো এই অঙ্কগুলো দিয়ে গঠিত সবচেয়ে বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, তাহলে এবার ক্ষুদ্রতম কিভাবে লিখবো? আমি আগেই বলেছি, সবচেয়ে ছোট যদি 0 হয়, সবচেয়ে ছোট যদি 0 হয়, আমরা তাকে আগে লিখবো না, তার 0-র আগে একটা খালি রাখবো, যে ওখানে কিছু একটা বসবে। সে আগে বসবে না, তার আগে 0-র আগে সবসময় কিছু একটা বসবে। তো লিখে দিয়েছি জায়গা 0-র আগে বসানোর জন্য। 0 থেকে বড় কি আছে? স্যার 2 আছে, তাহলে 2 কে লিখবো। লিখে নিয়েছি 2 কে, এই যে 2। ঠিক, 0-র আগে বসিয়ে দিয়েছি। এবার 2 এর থেকে বড় কে আছে? 2 এর থেকে বড় দেখতে পাচ্ছি 5 কে, তাহলে সেটা 0-র পরে 5। আর 5 এর থেকে বড় কে আছে? 9, তাহলে 2059 হলো
4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, এই অঙ্কগুলো দিব। তো বাকিগুলো তোমরা হোমওয়ার্ক করতে পারবে, বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, নিচের কোনো একটি অঙ্ককে দুবার ব্যবহার করে 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। কোনো যেমন 358 আছে, 358, একে বলেছে কোনো একটা সংখ্যাকে দুইবার ব্যবহার করতে। তো বৃহত্তম সংখ্যা বানানোর জন্য আমরা কোনটাকে দুইবার ব্যবহার করব? যেটা বড় তাকে বৃহত্তম হিসেবে দুইবার ব্যবহার করব। দেখো বৃহত্তম, এখানে কে বড়? 8 সবচেয়ে বড়, তাহলে 8 কে দুইবার লিখব। বাকিগুলো যেভাবে আগে করেছি, 8 এর থেকে ছোট কে 5, 5 এর থেকে ছোট কে 3, তাহলে বাস এভাবে করে নেব। ঠিক, তাহলে ক্ষুদ্রতম কিভাবে লিখব? খুবই সহজ, সবচেয়ে ছোট, বা এটাকে উল্টাভাবে লিখতে পারি একদম, যে 3, সরি এটা তো দুইবার ব্যবহার করতে হবে না, এটাকে আমরা উল্টোভাবে লিখতে পারবো না। দেখো আমরা কিভাবে লিখব? সবচেয়ে ছোট সংখ্যা এখানে কি আছে? সবচেয়ে ছোট অঙ্ক 3 আছে, তাহলে 3 কে দুইবার লিখব, লিখেছি। বাকি কাজ আগের মতো। 3 এর থেকে বড় কি আছে? 5, 5 এর থেকে বড় কি আছে? 8, তাহলে 8 এ হলো তাদের দ্বারা গঠিত ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা। বোঝা গেছে? এবার নেক্সট আছে, যেমন ধরো 951, 951, ঠিক আছে। আচ্ছা, তো বৃহত্তম সংখ্যা কিভাবে লিখব? বৃহত্তম সংখ্যা কিভাবে লিখব? সবার আগে সবচেয়ে বড় যে আছে তাকে দুইবার লিখে নেব, লিখে নিয়েছি, যেহেতু আমাদের বলে দিয়েছে দুইবার ব্যবহার করতে একটা অঙ্ককে, দুইবার লিখেছি তাই। ঠিক আছে, হ্যাঁ। তো 9 এর থেকে ছোট কি আছে? 5, 5 লিখবো। 5 এর থেকে ছোট কি আছে? 1, 1 লিখেছি। তাহলে এটা হলো বৃহত্তম সংখ্যা। ক্ষুদ্রতম কিভাবে হবে? একই কাজ, প্রথমে সবচেয়ে ছোট যে আছে তাকে দুইবার লিখে নেব। সবচেয়ে ছোট আছে 1, 1 কে লিখে নিয়েছি দুইবার। ঠিক, দুবার লেখা হয়েছে 1 কে। 1 এর থেকে বড় কে আছে? 5, 5 কে লিখেছি। 5 এর থেকে বড় কে আছে? 9, তাহলে কি লিখবো? 9 কে লিখবো। তাহলে এটা হয়ে গেল তাদের ক্ষুদ্রতম সংখ্যা। বোঝা গেছে? আমাদের কোয়েশ্চেনে আমাদের দেওয়া আছে আরো একটা, কি দেওয়া আছে? একটি এটা দেওয়া আছে, দেখো যে এটাকে আমরা করছি 907, এটা কি করে করব? দেখো খুবই সহজ। সবচেয়ে বড় কে আছে? 9, তাহলে তাকে দুইবার লিখে নেব। 9 এর থেকে ছোট কে আছে? 7, তাহলে 7 লিখবো। 7 এর থেকে ছোট কে? 0, 0 লিখেছি। এটা হয়ে গেল বৃহত্তম সংখ্যা। ক্ষুদ্রতম কি করে লিখবো? কি করে লিখবো ক্ষুদ্রতম? যে সবচেয়ে ছোট যে আছে, সবচেয়ে ছোট কে? এখানে 0, 0 কে দুইবার লিখে নেব, কিন্তু তার আগে একটা ঘর খালি রাখবো। কেন? 0 এর আগে কিছু অবশ্যই বসবে। ঠিক আছে, এবার 0 থেকে বড় কি আছে? 7, ওই 7টা সামনে বসবে, 7 কে সামনে বসাবো। আর 7 থেকে বড় কি আছে? 9, ওকে পিছনে বসাবো। বুঝা গেছে এতটুকু? তাহলে এভাবে আমরা করবো 7009। সেম এটাকে আমি বৃহত্তমটা তোমরা পারবে আশা করি। ক্ষুদ্রতমটা দেখাচ্ছি, যে সবচেয়ে ছোট 0, তাহলে 0 কে দুইবার লিখবো। এটার কথা বলছি, দেখো 0 এর আগে একটু খালি রাখবো। ঠিক আছে, 0 থেকে বড় কি আছে? 6 এখানে, তাহলে 6 এর থেকে বড় কি আছে? 8, এভাবে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি নেক্সট। বলেছে নিচের শর্তানুযায়ী 4টি বিভিন্ন অঙ্ক ব্যবহার করো, মানে অঙ্কগুলো সেম হতে পারবে। যেমন এখানে দেখো 9, 7, 6, 8, একটাকে রিপিট করতে পারবে না, এক অঙ্ক একবারে ইউজ করতে পারবে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা বলেছে। তো এখন একটা উদাহরণ আমাদের দিয়ে দিয়েছে যে এককের ঘরে সবসময় 8 অঙ্ক থাকবে। একো এককের ঘরে, এটা হচ্ছে এককের ঘরগুলো চেনো তো, দেখিয়ে দিই আগে। দেখো সাপোজ আমাদের আছে একটা সংখ্যা 4, 5, 2, 8, 3। আমরা এটা কত অঙ্কের? 1, 2, 3, 4, 5 অঙ্কের সংখ্যা। এগুলোকে আমরা কিভাবে চিনি বা কিভাবে আমরা বলি? আমরা বলি না 10,000, 5,000, 200, 300, 7 লক্ষ, 7 কোটি, 70,000, 50,000, 5,200। কি করে আমরা এগুলো লিখি বা বলি? দেখো আমাদের এগুলো আমরা কাউন্ট করি। একে আমরা কি বলি? একক। ঠিক, একে আমরা কি বলি? দশক। ঠিক,
একে আমরা কি বলি? শতক। একে আমরা কি বলি? হাজার। ঠিক আছে, একে আমরা বলি কি? 10,000। 10,000 অনেক বইয়ে একে লেখা থাকবে তোমার অযুত। ঠিক আছে, 10,000 বা অযুত সেম, দুটোই সেম সেম একই। ঠিক আছে, তাহলে কিভাবে করি দেখো। একক থাকলে 3, দশক থাকলে একসাথে যখন আসবে তখন কি হবে দেখো, আমি বক্স করে দেখাই তোমাদের। যখন এই দুটোকে একসাথে থাকবে তখন কি হবে? একক দশক, তার মানে কি এই যে একক সাথে দশক, তার মানে কি 83 হয়ে গেল, 83 হয়ে গেল। ঠিক বোঝা গেছে? কি হয়ে গেল? 83 হয়ে গেল। কিন্তু যখন একসাথে তিনোটা আসবে, 800 আসবে, তখন দেখো একক দশক শতক, শতক মানে কি শ, তার মানে 200, 283 মানে 283। ক্লিয়ার? তো এইভাবে করে আমরা কাউন্ট করি, আমরা বলি সংখ্যাগুলোকে। তো সেম একটা হচ্ছে কি এককের ঘর, এটাকে কি বলছি? দশকের ঘর। সরি, একে কি বলছি? এককের ঘর। একে কি বলছি? দশকের ঘর। একে কি বলছি? শতকের ঘর। একে কি বলছি? হাজারের ঘর। একে বলছি 10,000 বা অযুতের ঘর। আরো অনেক আছে, আমরা আস্তে আস্তে শিখবো। আপাতত এতটুকু আমরা আইডিয়া করে নিয়েছি যে আমরা যাতে পরের অঙ্কগুলো করতে পারি। তো দেখো এখানে কিভাবে করব। এখানে তো এটা বুঝে নিলাম, উদাহরণটা বুঝেছি কি? নাহলে আবার বলছি যে এককের ঘরে অঙ্ক 8। দেখো এটা হচ্ছে এককের ঘর, আমরা একটু আগে শিখেছি। তো এককের ঘরে 8 রেখে দিয়েছি। বাকি কি করে করেছি? 8-এর থেকে সরি, বৃহত্তম সংখ্যা বলেছে না, তো 8 তো ওখানে আছে। এবার বৃহত্তম সংখ্যা, এক অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা কত বলেছিলাম? এক অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা বলেছিলাম 9। তো এখানে 9 লেখা হয়েছে। দেখো 9-এর থেকে ছোট 8। 8 তো স্যার এখানে দেওয়া আছে, তাহলে 8 লিখতে পারবো না। 9-এর থেকে ছোট কে? 8। 8 এখানে কি আছে? গিভেন আছে, এই বক্সে 8 আছে, তাহলে আমরা লিখতে পারবো না। ঠিক আছে, এবার 8-এর থেকে ছোট কে? 7, তাকে 7 আমরা এখানে লিখেছি। 7-এর থেকে ছোট কে? 6, এই যে 6 এখানে লেখা হয়েছে। ঠিক আছে, ক্ষুদ্রতম কিভাবে লেখা হয়? এখানে তো 8 ফিক্স থাকবে, এটাকে লাগাতে পারবো না, এটা ফিক্সড। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত শিখেছি? স্যার 0 শিখেছি। আমরাই বলেছি 0 যখন হবে তার আগে কিছু বসবে। দেখো তাই একটা ঘর রেখে আমরা এখানে 0 লিখেছি, এই যে লিখেছি। 0 থেকে বড় কে? 1, 1 কে তার আগে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, 1-এর থেকে বড় কত? 2। ক্লিয়ার? তো সেম দশকের ঘরে সবসময় 5 অঙ্কটি থাকবে। তো এই দশকের ঘর কোনটা? এটা হলো দশকের ঘর। এই দশকের ঘরে 5 অঙ্ক লিখে দিয়েছি, এই যে 5, মানে 5 সংখ্যাটা এখানে রেখে দিয়েছি। এবার বৃহত্তম সংখ্যা যখন লিখবো, সব থেকে বড় বৃহত্তম সংখ্যা এক অঙ্কের কত? 9। 9-এর ছোট কত? 8। 8-এর ছোট কত? 7। শেষ হয়ে গেল। ক্ষুদ্রতমের ক্ষেত্রেও সবচেয়ে ছোট ক্ষুদ্রতম কে? 0। তো 0-এর আগে একটা খালি রাখবো, আমরা বলেছি 0 আগে বসবে না। 0-এর থেকে বড় 1, 1-এর থেকে বড় 2। শেষ হয়ে গেল। শতকের ঘরে 9 অঙ্ক থাকবে। তো এটাই তো শতকের ঘর নাকি? একটু আগে শিখেছি আমরা শতকের ঘর। শতকের ঘরে 9 অঙ্ক যখন থাকবে তখন কি করে লিখব? সবচেয়ে বৃহত্তম সংখ্যা যখন আমরা শিখেছি এক অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা কত? 9। এখন তো 9 তো গিভেন আছে, এই যে এখানে 9 দেওয়া আছে, তাহলে 9 লিখতে পারবো না। 9-এর থেকে ছোট কে আছে? 8, তাকে লিখবো। 8-এর থেকে 7, 8-এর থেকে ছোট 7, 7-এর থেকে ছোট 6, এভাবে লিখতে হয়। ক্ষুদ্রতমের ক্ষেত্রে কিভাবে লিখবো? সবচেয়ে ছোট ক্ষুদ্রতম আমরা কি শিখেছি? 0 শিখেছি। তো 0-এর আগে এখানে 0 কি বসাতে পারবো? এখানে পারবো না। কেন পারবো না? এখানে বসালে সামনে বসানোর কিছু জায়গা নেই, তাই 0-কে কোথায় বসাবো? এখানে বসাবো। তো 0-এর পরে যেটা থাকে, আর 0-এর আগে কিছু তো থাকবে, সেটা আমরা শিখেছি। তো 0-এর পরে, 0-এর পরের সংখ্যা কত হয়? 1 হয়, 0-এর থেকে বড়। তো 1-কে এখানে লিখবো, আর 1-এর থেকে বড় 2। বাস হয়ে গেল, 1902 হবে। এই 9 যখন কোনো শতকের ঘরের সংখ্যা 9 হবে, তার ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক, এবার যদি হাজারের ঘরে সবসময় 2 অঙ্ক থাকবে, হাজারের ঘরে, এটা হচ্ছে হাজারের ঘর, একটু আগে আমরা শিখেছি, ওখানে 2 অঙ্ক থাকবে। তো বৃহত্তম কি করে লিখবো? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা এক্সামে আসার চান্স আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখবে কিন্তু তোমরা। ঠিক আছে, আচ্ছা, হাজারের ঘরে সবসময় 2 অঙ্কটি থাকবে। কি করে বৃহত্তম সংখ্যা কি করে লিখবো? আমরা শিখেছি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, তো লিখে নেব 9। 9-এর থেকে ছোট 8, 8-এর থেকে ছোট 7, হয়ে গেল।
ক্ষুদ্রতম কিভাবে লিখবো? সবচেয়ে ছোট আমরা শিখেছি 0। দাঁড়াও, এখানে 0 লিখতে পারবো। কেন পারবো? 0-র আগে একটা সংখ্যা আছে, ভাই আছে তো নাকি? তো আমরা লিখতে পারবো। তো 0 লিখেছি। 0-র থেকে বড় কে আছে? 1। দেখো 1-এর থেকে বড় কে? 2, কিন্তু 2 তো আমাদের এখানে দেওয়া আছে এই যে, তো আমরা লিখতে পারবো না 2। ঠিক, 2 এর পরে কি? 3। এভাবে লিখতে হবে। বোঝা গেছে? এটাও খুব ইম্পর্টেন্ট, এর দুটো লাস্টের খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। ঠিক, আচ্ছা দেখো, যে কোনো দুটি অঙ্ক 3 এবং 4 সমসংখ্যক বার, সমসংখ্যক মানে সমান বার ব্যবহার করবে 4 অঙ্কের সংখ্যাগুলো তৈরি করে। তাহলে 3 আর 4 আমরা নিয়ে নিলাম, 3 আর 4 এই দুটো দিয়ে সংখ্যা বানাবো। তাহলে ফার্স্ট আমরা বানাতে পারি 3-কে 2 বার লিখবো, 4-কে 2 বার লিখবো, একটা সংখ্যা বানিয়েছি। ঠিক, একইভাবে 4-কে আগে 2 বার লিখবো, পরে 3-কে 2 বার লিখেছি, আরেকটা সংখ্যা হয়ে গেল। একইভাবে আর কি বানানো যায়? যে আগে 3 লিখেছি, মাঝখানে দুটো 4 লিখেছি, পরে আবার 3 লিখেছি। ঠিক আছে, তো সেম ভাবে আগে 4 লিখো, মাঝখানে দুটো 3 লিখো, পরে 4 লিখো, এটাও হয়ে গেল। আর কি সংখ্যা বানানো যাবে? দেখছি বানানো যায় কি না। 33444433 3443 4334। ওকে, 8টা সংখ্যা বানানো যাচ্ছে না, আমার মনে হয় এই 4টা সংখ্যাই বানানো যাবে। যদি আরো বানানো যায় তাহলে অবশ্যই আমাকে বলবে কমেন্ট করে। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে বলবে যদি আরো বানানো যায়। ঠিক আছে, আর বানানো আমি দেখছি না, হয়তো আর বানানো যাবে না। আচ্ছা যাই হোক, তো কি করে করবো এবার? এখান থেকে আমাদের বলেছে ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা বের করতে। আমরা শিখেছি যখন অঙ্ক সংখ্যা সেম হয়, 1 2 3 4, 4টে অঙ্ক, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 4টে অঙ্ক আছে, তাহলে বৃহত্তম ক্ষুদ্রতম খোঁজা খুবই সহজ। দেখবো প্রথমে এখানে 3 4 3 4, তাহলে 3 4-এর মধ্যে 4 বড়, এখানে এটাও 4 এটাও 4 এটাও 4 এটাও 4, 4 4 আছে, দুটো ইকুয়াল, তাহলে আমরা এখনো কম্পেয়ার করতে পারিনি। এবার এখানেও 4 এখানে 3, তাহলে কে বড়? এ বড়, তাহলে বৃহত্তম সংখ্যা কি হবে? আমরা বাকিগুলো দেখবই না, বৃহত্তম সংখ্যা হবে 4433। ঠিক, ক্ষুদ্রতম কি হবে? ক্ষুদ্রতম সংখ্যা, দেখো ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে করব? এখানে 3 আছে, এখানে 4, তাহলে তো এটা ক্ষুদ্রতম হবেই না, ক্যান্সেল। এখানে 3 আছে, এটাও ক্ষুদ্রতম হবে না, 4। ঠিক আছে, তাহলে এই দুটোর থেকে একটা হবে। তাহলে 3 এর পরে 3 আছে, এখানে 3 এর পরে 4 আছে, তাহলে 3 এর পরে 3 বড় হবে না 3 এর পরে 4 বড়? এটা বড়, তার মানে এটা ছোট হবে, তাহলে এই হবে ক্ষুদ্রতম সংখ্যা। 3344 হবে ক্ষুদ্রতম সংখ্যা। ক্লিয়ার? বুঝেছো এতটুকু? ফাইন, আজকে আমরা এখানে এন্ড করছি। আমরা আবার আগামী দিন নেক্সট পার্ট শুরু করব, পার্ট 3। তোমাদের যা 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 বুঝতে পেরেছো তো ভালো কথা, যদি না বুঝো তাহলে কমেন্ট করো, আমি অবশ্যই ওটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি কমেন্টেও আমি বোঝাতে বা দেখছো যে কমেন্ট করছো বা আমি দেখছি না, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে SMS করে দেবে, আমরা তোমাদের প্রবলেম সলভ করার ট্রাই করব। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আমরা আবার মিলছি কবে? নেক্সট ভিডিওতে। টাটা, বাই।